তো কেমন আছো সবাই? আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল ভাইদার পাঠশালাতে। ঠিক আছে, আজকে নতুন একটা আমি অধ্যায় নিয়ে এসেছি, নতুন একটা বিষয় নিয়ে এসেছি, ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের কার্য ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, অনেকে বলছিলে যে স্যার কার্য ক্ষমতা শক্তি অঙ্কগুলো একটু বুঝিয়ে দিন, স্কুলে পড়াচ্ছে মাথায় কিছু ঢুকছে না, বুঝতে পারছি না, খুব ভয় পাচ্ছি। তাদের জন্য শুধু আজকে এই ক্লাসটা আমি করাচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাসে যে কটা অঙ্ক আমি করাবো প্রত্যেকটা পার্ট করাবো। প্রথমে কার্য আছে, প্রথমে কার্যের অঙ্ক, তারপর ক্ষমতা, তারপর শক্তি। প্রথমে আগে সূত্রগুলো সব বলে দেবো। ঠিক আছে, তো তোমরা ভালো করে সূত্রগুলো আগে শিখবে, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করে, বাড়িতে ভালো করে রিভাইজ করবে। যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এর বাইরে থেকে একটা অঙ্ক আসবে না। যা অঙ্ক আজকে তোমার, যা আমি সাজেশন দেবো, মনে করবে আমি সাজেশন সব তুলে রেখেছি, যা আজকে তোমাদের সাজেশন দেবো এই সাজেশনের মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসবে, এর বাইরে একটাও কিছু আসবে না। ঠিক আছে, তো আজকে আমরা এই অঙ্কগুলো সব করব। ঠিক আছে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে, স্যার এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি মনে করো তোমরা বুঝতে পারছো, তো তোমাদের বন্ধুকে জানানোর জন্য শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধুরা বেশি বেশি করে এই অঙ্কগুলো শিখতে পারে আমার কাছ থেকে, আর তাদের যাতে পরীক্ষাটা ভালো হয়। ঠিক আছে, শুধু তোমরা এখানে উপকৃত হবে, তোমাদের বন্ধুকে উপকৃত হবে, সবাই মিলে আমরা একসঙ্গে ভৌতবিজ্ঞানের যত অঙ্ক আছে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আমি অঙ্ক তোমাদের পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, কোনো অঙ্কে কোনো সমস্যা করে থাকবে না। ঠিক আছে, তো সময় নষ্ট না করে শুরু করছি ভৌতবিজ্ঞানের অঙ্ক, ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অঙ্ক, কার্য ক্ষমতা শক্তি। কত সূত্রগুলো আগে লেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা দেখে নাও, তোমাদের এখানে কতগুলো সূত্র আমি লিখিয়েছি। কি বলছে দেখো, কৃত কার্য মানে কার্য বা ওয়ার্ক, কৃত কার্য সমান কি হবে, বল গুণ সরণ। তাহলে ইংলিশে লেখা আছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ইনটু এস। ঠিক আছে, তো ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে কার্যকে, এফ দিয়ে বোঝানো হচ্ছে বলকে, আর এস দিয়ে বোঝানো হচ্ছে সরণকে। ঠিক আছে, প্রযুক্ত বল এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক অঙ্ক আসে, এটা একটু তোমাদের অসুবিধা করতে পারে, কারণ একটু মান টান বসাতে হতে পারে। ঠিক আছে, বস্তুর বল ও বস্তুর সরণের অভিমুখে, সরণ যেদিকে হচ্ছে সরণের অভিমুখে অভিমুখের মধ্যবর্তী কোণ থিটা হলে, এটার নাম থিটা। ঠিক আছে, এইটাকে বলা হবে কি, এটাকে বলা হবে থিটা। বুঝতে পারলে, তোমাদের এইটা মাধ্যমিকে থাকবে। ঠিক আছে, এটা থিটা বলা হয়। থিটা হলে কৃতকার্য মানে ডাব্লিউ কি হবে, এফ ইনটু এস ইনটু কস থিটা। ঠিক আছে, ক্ষমতা কি হবে, ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, ক্ষমতা মানে পাওয়ার, তাহলে পি ইকুয়াল কি হবে, ডাব্লিউ বাই টি, টি মানে টাইম, ডাব্লিউ মানে ওয়ার্ক বা কাজ। ক্ষমতার আরেকটা আছে, ক্ষমতা কি এখানে বেগ, বল ইনটু বেগ। ক্ষমতা মানে আগে বললাম পাওয়ার পি হবে, বেগ হচ্ছে ফোর্স মানে এফ হবে, আর বেগ হচ্ছে ভেলোসিটি বলে কি হবে এখানে ভি হবে। বস্তুর গতিশক্তি কি হবে, হাফ ইনটু বস্তুর ভর গুণ বেগের স্কয়ার, তাই না। কাইনেটিক এনার্জি কি হবে, হাফ ইনটু এম ভি স্কয়ার। ঠিক আছে, আর বস্তুর স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি বস্তুর ভর হবে, অভিকর্ষ ত্বরণ হবে, যার মান তোমরা জানো 9.8 হবে, 9.8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর উচ্চতা কত হবে তোমার, উচ্চতা গুণ করতে হবে। বস্তুর স্থিতিশক্তি বের করার সূত্র হচ্ছে ভর, বস্তুটি ভর, তার সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, তার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে। তা পোটেনশিয়াল এনার্জি কি হবে, এম জি এইচ। এম মানে বস্তুর ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে হচ্ছে উচ্চতা, কতটা উপরে তোলা হয়েছে। ভরবেগের একটা সূত্র আছে দেখো, √2 গুণ ভর গুণ গতিশক্তি। গতিশক্তি যা হবে, বস্তুর ভর যা হবে গুণ করে তার সঙ্গে 2 গুণ করে রুট করলে ভরবেগ পাওয়া যাবে। এটাও দেখো, এই যে p √2 m ek, ওই কাইনেটিক এনার্জি এখান থেকে করা যায়, ek সমান সমান p²/2m। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি একেবারে পড়েছো যে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলকে যান্ত্রিক শক্তি বলে, যা সর্বদা ধ্রুবক হয়। বুঝতে পারলে। আর কৃতকার্যের একটা সূত্র হচ্ছে তোমার বস্তুর গতিশক্তি পরিবর্তন, বস্তুর যদি গতিশক্তি পরিবর্তন হয় সেটাকে আমরা কৃতকার্য বলবো। এইখান থেকে একটা অঙ্ক আছে, বুঝতে পারলে। তাহলে এইগুলো সবাই লিখে নাও। এইখানে থিটার মান, এখানে থিটা বলেছি, আর এখানে জি এর মান লিখে দাও 9.8 মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিস তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এটা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, তারপর অঙ্ক শুরু করব।
দেখো অঙ্কটা কি বলেছে, আমি আগেই বলেছিলাম যে তোমাদের পার্ট বাই পার্ট অঙ্কগুলো করাবো। তো প্রথমে কার্য, তারপরে ক্ষমতা, তারপরে শক্তি। তো কার্য সংক্রান্ত কি বলেছে দেখো, একটি বস্তুর উপর n নিউটন বল, বলটা কত n নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ কত হয়েছে 25 সেমি। তাহলে বস্তুটির কৃতকার্যের পরিমাণ কত? তাহলে আগে যা দেওয়া থাকে না সেইগুলো আমরা আগে লিখে নেব, যেগুলো দেওয়া আছে সেইগুলো আগে আমরা লিখে নিই, তারপরে অঙ্কটা করাচ্ছি। দেখো প্রথমে আছে বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ। তাহলে কি হবে, তাহলে প্রযুক্ত বল, কি লিখবো, প্রযুক্ত বল, বলকে প্রকাশ করা হয় F দিয়ে, তাহলে F লেখো, এটা কত হবে 4n। ঠিক আছে, প্রয়োগ করার পরে বস্তুটির সরণ, তাহলে বস্তুর, এটাই লিখি, বস্তুর সরণ প্রকার S দিয়ে, S কত হবে 25 সেমি। তারপর এখানে একটু সমস্যা আছে। সমস্যা কি, আমরা জানি তোমার সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি, সি দিয়ে কি হবে সেন্টিমিটার, জি দিয়ে কি হবে গ্রাম, এস দিয়ে কি হবে সেকেন্ড। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে তোমার ডাইন, কিন্তু এটা নিউটন আছে, এখানে সেন্টিমিটার, সেন্টিমিটার মানে এটা সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি হলে সেন্টিমিটার হয় সরণের একক, কিন্তু এখানে তো নিউটন আছে। তাহলে কি করব, তাহলে করতে হবে এসআই পদ্ধতিতে করতে হবে। এসআই পদ্ধতিতে কি হবে, দূরত্ব যদি হয় মিটার হবে, ভর হলে কেজি হবে, আর সময় হলে সেকেন্ড হবে, আর বল যদি হয় বল তাহলে নিউটন হবে। তাহলে নিউটনে আছে মানে এটা এসআই তে আছে, তাহলে এটা কিসে প্রকাশ করতে হবে, এসআই তে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কি করতে হবে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে কত, দুঘর নিচে নামতে হবে, দুঘর নিচে নামতে কত করতে হবে, 25 এর সঙ্গে 100 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। আর তুমি এটা লিখতে পারো যে 0.25 মিটার। একবারে করা যেত, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে বলে আমি একটু ভাগ করলাম, পরের বার থেকে আমি একবারে করব। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বল পাওয়া গেল, বস্তুর সরণ পাওয়া গেল, তো কি চেয়েছে, কার্যের পরিমাণ। তাহলে আমরা জানি কি জানি, বস্তুর কৃতকার্য, বস্তুর কৃতকার্য, কার্য মানে ওয়ার্ক, তাহলে ডাব্লিউ লিখবো, সেটা কত এফ এস। সেটা কি হবে, সেটা হবে এফ এস। এফ এস মানে কি, বস্তুর যা বল আর বস্তুর যা সরণ তার গুণফল করলে কত পাবো আমরা, কৃতকার্য পাবো। তাহলে বস্তুর বল কত, বস্তুর বল হচ্ছে 4, আর তোমার সরণ কত হয়েছে 0.25। কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল, জুল মানে এখানে একটা জে লিখবে, তাই গুণ করলে কত হয়ে গেল 4 25 100 মানে 1 জুল। ঠিক আছে, এটাই উত্তর, উত্তর হবে 1 জুল। সবাই করো, কোথাও না বুঝতে হলে বলবে আমাকে। ঠিক আছে, টুকে নাও বা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, টুকে নাও, যখন পড়তে বসবে একটা খাতা কলম নিয়ে বসবে, অঙ্কগুলো ভালো করে টুকবে, ভালো করে বুঝবে। টুকলে কিন্তু মাথায়, যদি কেউ যদি একটা অঙ্ক ভালো করে পড়ে যদি সুন্দর করে টুকে রাখে, তাহলে মাথায় কিন্তু অনেকটা অঙ্ক চেপে যায়। ঠিক আছে, তো দেখে নাও। দেখো 2 নম্বর অঙ্ক, এটা কি বলেছে, একটি বস্তুকে 100 সেমি সরাতে 400 আর কাজ করতে হলে প্রযুক্ত বলের পরিমাণ কত। দেখো সেমিটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আরটা হচ্ছে সিজিএস পদ্ধতি, তাহলে কিছু পাল্টাবার দরকার নেই, এবার পাল্টাতে হয়েছিল পাল্টাতে হবে না। তাহলে একটি বস্তুকে এত সেমি হচ্ছে বস্তুর সরণ, এই যা দেওয়া থাকবে আগে লিখে নেই, বুঝেছো, বস্তুর সরণ এস দিয়ে প্রকাশ করলে কত হবে 100 সেমি। ঠিক আছে, আর বস্তুটির কৃতকার্য সেটা ডাব্লু, এটা কত হবে 400 আর। আর বলের পরিমাণ বা বস্তুটিতে প্রযুক্ত বল মানে কি এফ, সেটা কত হবে, এক্স ধরে নি, এক্স কি ধরবো, ডাইন ধরে নি, ডাইন, বুঝতে পারলে, এক্স ডাইন ধরে নি। তাহলে আমরা জানি
কি বলেছিলাম আমরা কি জানি, আমরা জানি যে কৃতকার্য সমান সমান ডাব্লু সমান কি হবে, সমান সমান হবে বল গুণ সরণ। তাহলে বল দিয়েছে তো বলটা এই পাশে রাখবো, এফটা রাখবে এই পাশে, এফ কি হবে ডাব্লু বাই এস, তাই না? এফ কি হবে ডাব্লু বাই এস। তাহলে তোমার ডাব্লু মান কত 400, এস এর মান কত 100। বল হচ্ছে তোমার সিজিএস এ কি হচ্ছে ডাইন, যে ডাইন লিখেছি এইটা এইটা এইটা, তাহলে কত হবে 4। ঠিক আছে, এইখানে x ধরেছি, x না ধরে তোমরা করতে পারো, ঠিক আছে? একটা কোশ্চেন মার্ক দিলে, না ধরে একটা কোশ্চেন মার্ক দিলে, এটা বের করতে বলেছে, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। যে বস্তুর সরণ হচ্ছে 100 সেমি, বস্তুর কৃতকার্য হচ্ছে 400 আর আর বস্তুর বল বের করতে হবে, এটা সূত্র মানটা বসে বের করলাম। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলে রাখি যে আগের বার কিন্তু আমি পাল্টেছিলাম, দেখলে তুমি সেন্টিমিটার থেকে মিটারে আনলাম, ঠিক আছে? তো 100 দিয়ে ভাগ করলাম, কারণ কি, কারণ হচ্ছে কি আগেরটা এইটা সেন্টিমিটার যেটা সেটা ছিল সিবিএসই ছিল, আর হচ্ছে এখানে নিউটন লেখা ছিল 4 নিউটন, ওটা ছিল তোমার এসআই। তো তুমি ভালো করে এককটা দেবে, তুমি যাতে এক একক যাতে হয়, একটা সেন্টিমিটার একটা সিজিএস একটা এসআই এর মানে কিন্তু হবে না, হয় প্রত্যেকটা সিজিএস এককে প্রকাশ করবে আর প্রত্যেকটা এসআই এককে প্রকাশ করবে। এটা যদি সিজিএস একক, এটাও সিজিএস, তাহলে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলো না, এটাও সিজিএসই হলো ডাইমিটার। এসআই হলে কিন্তু নিউটন হতো, তখন এটা মিটার হয়ে যেত, এটা তোমার এটা মিটার হয়ে যেত, এটা হয়ে যেত তোমার জুল। ঠিক আছে, একটু দেখে নিও, আর অসুবিধা হলে আমাকে বলো। দেখো তোমাদের অনেকে অসুবিধা হতে পারে, এটা হচ্ছে রাশি, বুঝতে পারলে? এইটা একটু কোথাও লিখে নাও, বুঝতে পারলে? বলের একক এসআই একক হচ্ছে কি নিউটন, আর সিজিএস হচ্ছে কি ডাইন, বুঝতে পারলে? কার্যের এসআই একক হচ্ছে কি জুল, আর সিজিএস হচ্ছে কি আর। ক্ষমতা হচ্ছে তোমার জুল পার সেকেন্ড বা ওয়াট বলতে পারি, আর এটা হচ্ছে তোমার আর্ট পার সেকেন্ড। এই মাথায় মাইনাস ওয়ান মানে এটা পার আছে বা বাই করে আছে, ঠিক আছে? তাহলে আর্ট পার সেকেন্ড। সময়ের একক এসআই তো সেকেন্ড, আর হচ্ছে সিজিএস কি হবে সেকেন্ড হবে। ভর হচ্ছে কি এসআই কে কেজি মানে কিলোগ্রাম, আর সিজিএস কি হবে গ্রাম। সরণ হচ্ছে কি সরণ বা দৈর্ঘ্য একই, সেটা কত, এসআই তে হচ্ছে কি মিটার, আর সিজিএস এ সেন্টিমিটার। এটা একটু লিখে রাখুন, আর এতে অসুবিধা হয় প্রচুর, বুঝতে পারলে? দেখবি যাতে এই দুটো মিশে না যায়, প্রত্যেকটা যাতে একই এককে থাকে। যদি এসআই তে থাকে সবগুলোকে এসআই প্রকাশ করতে হবে, আর সবগুলোকে সিজিএস প্রকাশ করতে হবে, ঠিক আছে? একটা এসআই একটা সিজিএস এর কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? এটা কোথাও টুকি রেখে এটা মুখস্থ করো। দেখো এখানে 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করায় বলের অভিমুখে মানে বল যে যাচ্ছে সেদিকে অভিমুখে বস্তুটির সরণ এই 8 মিটার হয়। এই যে বলের অভিমুখে সরণ হচ্ছে বলে মানে কৃতকার্য। তোমরা জানো যে কার্যের সংজ্ঞাটা করেছিলাম, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি বলের অভিমুখে হয় তাহলে সেটাকে আমরা কার্য বলবো। তাহলে এটা কার্য হয়েছে, আর সেই কার্যের পরিমাণটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এই ছবিটা বলছে এরকম, এখানে একটা বস্তু ছিল, বস্তুর মধ্যে 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ করার পরে এইখান থেকে শুরু করে এইখানে বস্তুটা 8 মিটার সরে এসেছে, তাহলে কতটা কার্য করেছে, বুঝতে পারলে? তাহলে এই যে সরে এসেছে এতে কার্যটা হয়েছে কত, এটা বের করতে হবে। তাই তোমাদেরকে প্রত্যেকবারই বলি নিয়ম একই, যা দেওয়া থাকবে সেগুলো বসিয়ে দেবে। কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 7 নিউটন বল, তাহলে এখানে কি লিখবে, বস্তুর উপর প্রযুক্ত বল, বল মানে ফোর্স এফ দিয়ে প্রকাশ করে, এটা কত হবে 7 এন। আর বস্তুটির সরণ, বস্তুটির সরণ এইচ দিয়ে প্রকাশ করে কত হবে 8 মিলিমিটার। দেখো এই আগেরটা দেখো যেরকম লেখালাম সবটা দেখো, নিউটন হচ্ছে এসআই একক আর মিটার হচ্ছে এসআই একক, তাহলে কোনো কিছু পাল্টাবার দরকার নেই।
এবার চেয়েছি কৃতকার্য, তাই না? তাহলে আমরা জানি কি জানি, কৃতকার্য সেটা কত, ডব্লিউ, সেটা কি হবে, এফ এস বা এফ ইন্টু এস। এফ কত 7 আর এস কত 8। কৃতকার্য তো এসআই তে কাজের একক কি বলো, জুল, মানে যে দিয়ে দিল। তাহলে 7 8 56। বুঝতে পারলে? তোমরা উত্তর চিহ্ন দেখে লিখবে যে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ 56 জুল। ঠিক আছে, দেখো না বুঝলে বলবে। দেখো তোমাদের পরের অঙ্কটা কি বলেছে, একটি বস্তুর উপর 5 টাইম বল প্রয়োগ করায় বস্তুটির বলের অভিমুখে 2 মিটার সরণ হয়, এক্ষেত্রে বস্তুর উপর কৃতকার্য কত? কৃতকার্য বের করতে বলেছে। বুঝতে পেরেছো? এটা মানে 4 দাগ হলো না। একটি বস্তুর উপর 5 টাইম বল প্রয়োগ করায় বস্তুটির বলের অভিমুখে 2 মিটার সরণ, তাহলে সরণ হয়েছে 2 মিটার আর বল প্রয়োগ করেছে 5 টাইম, এই দুটো আমাদেরকে দেওয়া আছে। আমি আগেই বলেছি যা দেওয়া থাকবে তাই আগে টুকে নিতে হবে। তাহলে এখানে কি লিখবো বলো, বস্তুর উপর প্রযুক্ত বল সেটা কত হবে, 5 ডাব্লিউ, আর বস্তুটির সরণ কত হবে, 2 মিটার। এখানে একটা গল্প আছে, ডাইন কিসের, ডাইন সিজিএস এর। মিটার কিসের, মিটার হচ্ছে কি এসআই এর। তাহলে একটা সিজিএস এর একটা এসআই হবে না, এখানে নিউটন থাকলে তাহলে ঠিক ছিল। ডাইন তো সিজিএস এর, আর মিটারটা হচ্ছে এসআই এর, মিটার এসআই এর। হ্যাঁ, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে হবে। আমি আগেই বলেছি যে সরণের সিজিএস কত, সরণের সিজিএস কি হবে, সেন্টিমিটার। তাহলে কিলো একটু ডেকামিটার, ডেসি সেন্টি মানে কত, দুটো ঘর তো দুটো শূন্য বাড়াবে। বুঝতে পারলে? পরবর্তী কিলো একটু ডেকামিটার, ডেসি সেন্টি কঘর, দু ঘর তো দুটো শূন্য বাড়বে, যতগুলো ঘর ততগুলো শূন্য বাড়বে। আচ্ছা, তাহলে আমরা জানি কি জানি, বস্তুটির কৃতকার্য মানে ডাব্লিউ কত হবে, কি বলেছিলাম, এফ ইন্টু এস। এফ কত, এফ হচ্ছে কি 5, এস কত, এস হচ্ছে কি 200। আচ্ছা, এবার তোমার কৃতকার্য কাজে এবার কি কি শিখেছিলাম, একটা জুল আর একটা কি শিখেছিলাম, আর। তাহলে কত হবে, 5 দুগুণে 10 মানে 1000। ঠিক আছে, তো কেন কোনো অসুবিধা হলে বলবে। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় আসে। বুঝতে পারলে? তো দেখে নাও কি বলেছে, একটি কাঠের ব্লক অনুভূমিক মেঝের উপর রাখা আছে। একটা কাঠের ব্লক, মনে করে এখানে একটা কাঠের একটা ব্লক রাখা আছে, মানে একটা লুডো ছক্কা ধরে নিতে পারে এরকম কিছু, বা একটা ইট কাঠকে রাখা আছে, ভূমির উপর রাখা আছে। তো এখান থেকে সরিয়ে সে এখানটা নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? এই যে এখান থেকে সরিয়ে এটা নিতে হবে একটা কোণে। এটা সমান গেছে, সমান গেলে কোণ যদি যায়, একটা মনে করো একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি যায়, হ্যাঁ, যদি মনে করো এটা একটু উপরের দিকে রাখা হয়, 60 ডিগ্রি অ্যাঙ্গেল জিনিসটা একটু উপরের দিকে রাখা হয়, তাই না? তাহলে একটি কাঠের ব্লক, একটা কাঠের ব্লক আছে অনুভূমিক মেঝের উপর রাখা, একটা মেঝের উপর রাখা আছে। অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি করে ব্লকটি উপরে একটা দড়ির সাহায্যে, এই একটা দড়ি ঝুলানো আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ির সাহায্যে কি করবে, এটাকে আমি 60 ডিগ্রি উপরে নিয়ে গেলাম, ভূমি থেকে 60 ডিগ্রি উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি 60 ডিগ্রি উপরে নিয়ে যাওয়া হলো। তাতে বল প্রয়োগ করতে হলো 10 নিউটন, একটা 10 নিউটন দড়িতে একটা 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবং দূরত্ব কত সরেছে, মানে এখান থেকে এটা কত সরেছে, এটা 3 মিটার সরেছে। তাহলে বলতে হবে কৃতকার্যের পরিমাণ কত। ঠিক আছে, মনে করো একটা অনুভূমিক জায়গা ছিল,
সেখানে এখানে একটা কাঠের ব্লক ছিল, ঠিক আছে, একটা কাঠের ব্লক ছিল, সেটাকে একটা দড়ির সাহায্যে টানা হয়েছে, এটাকে দড়ির সাহায্যে টানা হয়েছে, টেনে এই দড়ি দিয়ে কি করা হয়েছে, এখন এই উপরে তোলা হয়েছে, অনেকটা দূরে আছে বলে ছোট মনে হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে এই যে উপরে তুলেছে, এটা কত ডিগ্রি কোণে তুলেছে, এটা 60 ডিগ্রি কোণে তুলেছে। আর তুলতে এটাকে দড়িটা কত বল প্রয়োগ করতে হয়েছে, 10 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে এটা এখান থেকে কত দূরে গেছে, এখান থেকে 3 মিটার দূরে গেছে, বুঝতে পারলে? তাহলে কৃতকার্য কত, মানে কার্যটা বের করতে হবে, কার্যটা বের করতে হবে। তো এই হচ্ছে ছবি, তাহলে ছবিটা মুছে দিই, মোটামুটি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের ক্লাস 10 যখন উঠবে পরের বছর, তখন ত্রিকোণমিতির কিছু অঙ্ক তোমাদেরকে করাবো আমি, ঠিক আছে। তখন এরকম কোণের একটা মান থাকবে, কিন্তু যেহেতু এখন তোমাদের দেওয়া নেই, হ্যাঁ বলছি আপনার, তাও একটা মান তোমাকে মনে রাখতে হবে, পাশে কোথাও দিয়ে দেবে, অঙ্কের শেষে একটা মান দিয়ে দেবে, ঠিক আছে। দেখো তো দেওয়া আছে কি, দেওয়া আছে কোণ দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে বল দেওয়া আছে, দেওয়া আছে দূরত্ব বা সরণ দেওয়া আছে। তাহলে আগে বল লিখি, বল প্রযুক্ত বল, সেটা কত হবে, 10 নিউটন হবে। বস্তুটির সরণ, তুই বস্তু লিখতে পারো, এখানে কাঠের ব্লক লিখতে পারো, ঠিক আছে। কাঠের বড় ব্লক কথাটা অনেকটা বড় বলে বস্তু লিখতে হবে, তোমরা যখন করবে কাঠের ব্লক লিখে করবে, অসুবিধা হবে না। সরণ কত, এস, এস মানে কত, 3 মিটার। তারপরে ঠিকই আছে, এই নিউটনও হচ্ছে এসআই তে, মিটারও হচ্ছে এসআই, তাহলে এটা কোনো সমস্যা, পাল্টাবার কোনো দরকার নেই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আর ভূমির সাথে, ভূমির সাথে কাঠের ব্লকের উৎপন্ন কোণ, যদি থিটা দিয়ে লিখি, আগে বললাম থিটা সেটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি কৃতকার্য, কৃতকার্য কি দিয়ে লেখা হয়, ডাব্লু দিয়ে লেখা হয়, ঠিক আছে। কৃতকার্য কি হবে, এফ এস cos থিটা, কি লেখা হয়, এফ এস cos থিটা। এফ মানে কত, 10, এস মানে কত, 3, আর cos থিটা মানে কত, cos 60 ডিগ্রি, বুঝতে পারলি? এখানে বলি 10 থিটা হয়, তাহলে 10 গুণ 3 গুণ cos 60 ডিগ্রি মান তোমরা জানো কিনা আমি জানি না, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, কত হবে, হাফ মানে 1/2, ঠিক আছে। তাই কৃতকার্য কার্য, তো কার্যের একক এসআই একক কি হবে, জুল হবে, এটাকে জুল লিখতে হবে, এটাকে জুল লিখতে হবে, 2 দিয়ে এটা কাটলে 5 হবে, 3 5 15, তাহলে 15 জুল, বুঝতে পারলে? তাহলে এই তোমার এটা cos 60 ডিগ্রি আছে, এখানে cosটা হবে, আর থিটার মান যা দেওয়া হবে সেটা বসাতে হবে, cos 60 ডিগ্রি, এইটা পাশে লিখে নিতে পারো এখানে, যে cos 60 ডিগ্রি সমান সমান 1/2, তাহলে এখানে cos 60 ডিগ্রি মানটা বসাতে হবে, ঠিক আছে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে, ভালো করে করবে, বারবার করে রিভাইজ করবে, ঠিক আছে। আমি যে অঙ্কগুলো দিয়েছি সেখান থেকে পরীক্ষায় 100% আসবে, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু আমি যেন দেখি যে তোমরা অঙ্কগুলো পেরেছো, ঠিক আছে। পরীক্ষা আসার পরে আমি তোমাদের সামনে এই আমার অঙ্কের পেজটা আমি মিলিয়ে বলবো কোনগুলো কোন কোন স্কুলে এসছে, আর তোমরা আমাকে জানাবে যে তোমাদের কোথায় কোথায় এসছে বা কি কি সমস্যা হয়েছে, ঠিক আছে। আমি আর তোমরা এই আমাদের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, আমি যা বলি সেটা তোমরা যদি সেরকম ভাবে চলো, বা তোমাদের যে অসুবিধা সেগুলো আমার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, তাহলেই দেখবে আমরা একটা ভালো ভবিষ্যৎ দিকে এগাচ্ছি, ঠিক আছে। আমি একা পরিশ্রম করে যাবো, তোমরা এগাবে না, তারও কোনো লাভ হবে না, আবার তোমরা একা পরিশ্রম করবে, আমি এগাবো না, তাহলে কোনো লাভ হবে না। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের উন্নতি, সার্বিক উন্নতি হবে, ঠিক আছে। তো অঙ্কটা টুকে নাও, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কমেন্টস করে জানাবে, পরের ভিডিওতে আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তো করো, আমি সরে যাচ্ছি, হয় স্ক্রিনশট তুলে নাও, তাই টুকে নাও, সবচেয়ে ভালো টুকলে ভালো হয়, একটা খাতা পেন রাখবে, যখন শুরু হবে আমার ক্লাস খাতা পেন রাখবে, ঠিক আছে।
খাতায় রেখে তোমরা একটু টুকে নেবে, ঠিক আছে? আমি আগে থেকে জানিয়ে দেবো আজকে এই ক্লাসটা হবে, সেই হিসাবে তোমরা এই ক্লাসটা করো, ঠিক আছে? সাধারণত রাত্রিবেলা 9টার পরে আমার ক্লাসগুলো থাকবে, প্রত্যেক দিন 9টার পরে ক্লাসগুলো থাকবে। আগে থেকে বলে দেবো কোন দিন কোন ক্লাসটা হবে, কোন ক্লাসে কোন ক্লাসটা হবে, ঠিক আছে? দেখে নাও। দেখো দেখতেই পাচ্ছ আগের অঙ্কটার পুরো সেম টু সেম অঙ্ক, ঠিক আছে? একই অঙ্ক। এটা বলতে ভিডিও এডিটর করে দেবো, তাহলে না করিয়ে দিই তোমার যদি একটু সমস্যা হয়, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক পরে তোমাদের আমি একটা দেবো খালি, ঠিক আছে? ওটা এডিটর করে বাড়িতে করে আমাকে দেখাবে স্যার এটা উত্তর এটা হবে, ঠিক আছে? এখন দেখো একই অঙ্ক সেম অঙ্ক, ঠিক আছে? দেখে নাও। এক ব্যক্তি 60 নিউটন বল হচ্ছে 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে, তোমার ক্রিকেটের যে পিচ গুলোকে সমান করে রোলার গুলো দেখেছো, বা ফুটবল ক্রিকেটের পিচ গুলো সমান করতে গোল মতন হয়, হাত দিয়ে টেনে টেনে সরায়, মেশিন হয়ে গেছে, কিন্তু আমাদের এলাকায় পাড়ায় যে খেলাগুলো হয়, যে মাঠে যেগুলো পিচ গুলো আমরা ঠিক করে কি হয়, একটা গোল মতন হয়, একটা লোহার একটা পাথরের একটা শক্ত মতন হয়, লোহারও হয় আর কি। সেটা কি করবে, একটা হাতল থাকে, হাতল দিয়ে সরাতে হয়, বুঝতে পারলে? বা অনেকে গোল গোল পাইপ থাকে, গোল পাইপ, দেখবে ড্রেনের মাঝে গোল পাইপ গুলো থাকে, ঠিক আছে? ওই পাইপগুলো কোথাও ভেঙে গেলে ও তুললে আমরা নিয়ে আসতাম, মনে করো আমরা খবর রাখতাম যে কোন রাস্তায় কাজ হচ্ছে কি হচ্ছে, কিন্তু দেখতাম যে কোন রাস্তায় কাজ করতে গিয়ে ওই গোল পাইপটাকে ওরা সরকার তুলে রাস্তার পাশে ফেলে গেছে, আমরা সব তুলে যেতাম, গিয়ে ওগুলো কোনটা ভ্যান ভাড়া করে বা কিছু করে সেগুলোকে টেনে ফিরে ট্রেনে হিস্টে নিয়ে আসতাম, ওগুলো এনে কি করতাম, আমাদের মাঠটাকে সমান করতাম, ঠিক আছে? এখন তো যাক মাঠটার কিছু নেই, সব বাড়িঘর হয়ে গেছে, ঠিক আছে? দেখে নাও তাহলে কি বলবো, এক ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে টেনে 30 মিটার দূরত্বে, তাহলে সরণ কত হচ্ছে 30 মিটার, ভূমির সাথে রোলারটি 60 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ করে থাকলে কৃতকার্য কত হবে? তোমাদেরকে আমি বারবার করে বলছি, যা দেওয়া থাকবে সেইগুলো আগে বসাবে। কি দেওয়া আছে, 60 নিউটন বল, তাহলে প্রযুক্ত বল, উপর প্রযুক্ত বল, সেটা কত হবে, সেটা হবে 60 নিউটন বা 60 নিউটন, ঠিক আছে? এইবার সরণ লেখো, সরণ রোলারের সরণ, এটা কত হবে 30 মিটার, ঠিক আছে? আর রোলার ও হাতল লিখি, হাতল ও ভূমির মধ্যবর্তী কোণ, থিটা লিখবো, সেটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, বুঝতে পারলে? শুধু cos যে আছে, cos, এই cos এ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, বা যদি একটু ভালো করে এখানে করা যায় এরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, বুঝতে পারলে? cos 0 ডিগ্রি মান মনে করবে 1 হবে, কত হবে 1, cos 90 ডিগ্রি মান কত হবে 0, 30 ডিগ্রি মান কত হবে √3/2, 45 ডিগ্রি কত হবে 1/√2, আর 60 ডিগ্রি মান কত হবে হাফ। এই কটা মান তোমরা একেবারে বুঝতে পারবে, ঠিক আছে? পরীক্ষার হলে যদি দেয় তো দিয়ে দিল, দিলে তোমার সমস্যা নেই পরীক্ষা হলে, কিন্তু না দেয় তোমাদের সমস্যা পড়বে, ঠিক আছে? এই cos 0 ডিগ্রি মান এটা, cos 30 মান এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে আসে দেখো, তাহলে আমরা জানি আমরা কি জানি, আমরা জানি কৃতকার্য সমান সমান কি হবে, f s cos থিটা। f মানে কত বলো, f মানে 60, s মানে কত বলো, s মানে 30, আর cos থিটা মানে কত, cos 60 ডিগ্রি। তাহলে এখানে 60 বসাও, এটা 30 বসাও, cos 60 ডিগ্রি মান কত বলছি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 1/2, এটাও জুল, এটাও জুল, কাটলে কত হবে এটা 30, 3 3 9 মানে 900 জুল।
ঠিক আছে, করো। কোথাও কোনো অসুবিধা হলে বলো, যে স্যার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, একটু অঙ্কটা ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা একটা স্টার দিয়ে রাখো, বুঝতে পেরেছো? বলেছে 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি 1 মিটার উপরে তুলতে হয় তাহলে কি পরিমাণ কার্য করতে হবে? মনে করো এইখানে ভূপৃষ্ঠের একটা বস্তু ছিল, সেই বস্তুকে তুমি 1 মিটার উপর থেকে তুলবে। হ্যাঁ, এই যে 1 মিটার উপর দিকে তুলবে, বস্তুর ভর হচ্ছে কি 100 গ্রাম। 100 গ্রাম একটা বস্তুকে তুমি যদি 1 মিটার উপরে তোলো, তাহলে তোমার কত পরিমাণ কার্য করতে হবে, কৃতকার্য কত পরিমাণ কার্য করতে হবে, এই কাজটা তোমাকে বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে যা দেওয়া আছে আগে একটা বলে রাখি, এইটা হচ্ছে তোমার স্থিতিশক্তির অঙ্ক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে স্থিতিশক্তি যা হবে আর কৃতকার্য কি হবে তাই হবে। এটাকে লিখে নাও যে এ ক্ষেত্রে স্থিতি শক্তির পরিমাণ কৃত কার্যের সমান। বুঝতে পারলে? তাহলে কি দেওয়া আছে এখানে? বস্তুর ভর এম দিয়ে প্রকাশ করলে কত হবে? 100 গ্রাম। ঠিক আছে, তাহলে গ্রামটা সিজিএস এ হয়ে গেছে, তাহলে যেহেতু মিটার আছে তাহলে এসআই তে প্রকাশ করার নিয়ম কি হবে তোমার? যদি পাশে যদি করি তাহলে কত হবে? 100 বাই 1000, তাই না? তাহলে কত হবে? 0.1 কেজি। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, উপরে একটা 1 আছে, নিচে 10 আছে, 10 মানে একটা শূন্য আছে একের পরে, তাহলে একটা শূন্য আছে মানে এক ঘর আগে পরে, তাহলে এখানে একটা বসিয়ে দেবো, এখানে একটা বসিয়ে দিলাম, একটা শূন্য আছে তাই জন্য এক ঘর আগে পয়েন্ট দিলাম, আর পয়েন্টটা একটা বসানো বলে সামনে একটা শূন্য দিলাম। ঠিক আছে, তাহলে বস্তুর ভর আর বস্তুটিকে উত্তোলনের উচ্চতা, এটা কত? এইচ দিয়ে প্রকাশ করা, সেটা কত হবে? 1 মিটার। আরেকটা জিনিস আমাদের চাই, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ সেটা জি দিয়ে প্রকাশ, সেটা কত বলেছিলাম? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি কি জানি? কৃতকার্য সমান সমান স্থিতিশক্তি। তাহলে এখানে লিখি স্থিতিশক্তি সূত্র কি বলো? হচ্ছে এম জি এইচ। তাহলে এম মানে কি? এম মানে হচ্ছে 0.1, জি মানে কত? 9.8, আর এইচ মানে কত? 1, এত জুল। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে কত হবে? হবে 0.98 জুল। কেন? এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে দুটো পয়েন্ট হবে। ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট মানে নিচে একটা 10, এখানে একটা নিচে 10, 10 10 কে 100, তাহলে গুণ করব, গুণ করে 100 মানে যেহেতু দুটো শূন্য একের পরে, তাহলে দু ঘর আগে পয়েন্ট দেবো, তাহলে এখানে একের সঙ্গে 98 গুণ করলে 98 হবে, তার সঙ্গে 1 গুণ করলে 98 হবে, আর নিচে 10 আর 10 মানে 100, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 98/100 হবে। যেহেতু এখানে দুটো শূন্য আছে, তাহলে দু ঘর আগে পয়েন্ট, তাহলে কথা হবে 0.98, তাহলে পাশে তোমরা গুণ করে দেখবে একই হবে। ঠিক আছে, তাহলে এটা টুকে নাও, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলবে, স্যার এখানে বুঝতে পারছি না। ঠিক আছে, টুকে নাও। দেখো এখানে একটা অঙ্ক আছে, 50 কেজি ভরে কোনো ব্যক্তি ভূমি থেকে 100 কেজি ভরে একটি বাক্স 15 মিটার উঁচুতে তুলে রাখলো, তবে ওই ব্যক্তির কৃতকার্যের পরিমাণ কত? বুঝতে পারলে? তাহলে
এই 550 কেজি ভরের একটা কোনো ব্যক্তির ভর হচ্ছে কি 50 কেজি, ঠিক আছে, আর সে বস্তুকে তুলে একটা বাক্স তুলেছে কত সালে, সেটা হচ্ছে 10 কেজি। তাহলে এ নিজেরই তো ভর 50 কেজি, আবার এ 10 কেজি একটা জিনিস তুলবে, তাহলে মোট ভর কত হবে? 50 আর 10 যোগ করলে কত হবে? 60 কেজি হবে, ঠিক আছে। 60 কেজি জিনিসটা উপর দিকে তুলছে, তুলে কত মিটার তুলছে না 15 মিটার। যখন আমি একটা জিনিসকে উপর দিকে তুলে রাখবো, তার মানে কি ওই বস্তুটা উপর দিকে উঠবে, আমার ওজন তো উপর দিকে উঠবে, বা আমি তো সেই পা দিয়ে সেই আমার পুরো শরীরের ভরটা, তার সাথে সেই বাক্স 10 কেজি বাক্স ভরটাকে উপর দিকে ঠেলবো, বুঝতে পারলে? আমি একটা বস্তুকে ধরে যদি 15 মিটার উপর দিকে রাখি, তার মানে কি আমার ওজন হচ্ছে কি, আমার ভর হচ্ছে কি তোমার 50 কেজি, আর ওই বাক্সের ভর হচ্ছে 10 কেজি। যখন আমি উপর দিকে তুলে রাখবো, তখন কি হবে, আমার একটা ক্ষমতা দরকার। ক্ষমতা মানে কি, আমার শরীরটাকে আমি উপরে পুশ করতে হবে, আবার সেই 10 কেজি বাক্সটাকে উপর দিকে আমার কি করতে হবে, পুশ করতে হবে। তার মানে কি আমারও ওজন, আমারও যা ভর আর বস্তুর যা ভর, মোট ভরকে আমি উপর দিকে ঠেলছি। তাহলে মোট ভরটা এখানে বের করতে হবে। তাহলে মোট ভর কত? 50 আর 10, এটাকে উপর দিকে আমরা লিফটিং করছি, তুলছি, ঠিক আছে, পুশ করছি উপর দিকে। সে কত মিটার উপর দিকে তোলার চেষ্টা করছি আমরা, সেটাকে 15 মিটার উপর দিকে তোলার চেষ্টা করলাম। তাহলে ওই ব্যক্তি কৃতকার্য কত? আচ্ছা, তাহলে দেখো এখানে মোট ভর m, সেটা কত হবে? 50 যোগ 10 সমান সমান কত হবে? 60 কেজি, ঠিক আছে। আর বস্তুটিকে উত্তোলনের উচ্চতা, সেটা h, সেটা কত হবে? 15 মিটার। তাহলে আমরা জানি কি জানি? কৃতকার্য চেয়েছে তো, তাহলে কৃতকার্য W সমান সমান কি হবে? W সমান সমান হবে তোমার m। আচ্ছা, এখানে তো অভিকর্ষ ত্বরণ লিখতে হবে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ g, সেটা কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড, তাই না? তা আমরা জানি কি কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে স্থিতিশক্তি, বুঝতে পারলে? কৃতকার্যের পরিমাণ কত হবে? স্থিতিশক্তি যা হবে, কৃতকার্যের পরিমাণ কি হবে তাই হবে, তাই না? এখানে তাহলে স্থিতিশক্তি বের সূত্র কি বলেছিলাম? বলেছিলাম m g h। m মানে কত? 60, g মানে কত? 9.8, আর h মানে কত? 15। কৃতকার্য কিছু হয় SI তে জুল, তাহলে 30/10 জুল। পয়েন্টে উঠে গেলে এখানে কি হবে? একটা 10 আসবে, এই শূন্য আসবে। তাহলে কত হবে? দেখো 6 পড়ো 90, 90 শূন্য, হাতে আমার 9, 8 নং 72 2, হাতে আমার 7, 9 নং 81, আর সাথে হচ্ছে যে 87, ভুল করলাম? 6 পড়ো 90 শূন্য, হাতে আমার 9, 9 নং 81 1, হাতে আমার 8, 6 নং 54, 6 নং 54, 54 8 এ কত হবে? 54 আর 4 এ 58, আরো 4 মানে 62, এত কর। আসলে তাহলে বলবে শোনো, এখানে একটু ভুল হয়েছে আমাদের, বুঝেছো? এখানে তোমার 98 এর সঙ্গে 9 গুণ করতে হবে তো, তাহলে কত হবে? দেখো 8 নং 72 2, হাতে আমার 7, 9 নং 81, আর সাথে 88, বুঝতে পারলে? তাহলে এখানে কত হবে? 8 হবে। এটাই বলছিলাম কথা, ঠিক আছে, করো। আসো তাহলে বলবে। দেখো এই একটা ভালো অঙ্ক দিয়েছে, কি বলেছে? এখন একটা ভালো অঙ্ক দেখে নাও। বলছে 60 নিউটন বল, কত বল? 60 নিউটন বল বস্তুতে প্রযুক্ত হওয়ায় বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে বস্তুর 2.5 মিটার সরণ হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত?
তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে? বস্তুর প্রযুক্ত বল মানে ফোর্স কত হবে? 60 নিউটন। ঠিক আছে, বস্তুটি সরল কত হবে? 2.5। দেখো এটাও নিউটন এটাও মিটার, দুটো এসআই একক, তাহলে পাল্টানোর দরকার নেই। এবার দেখো যে এবার দেখো ভালো করে বুঝে নাও কি বলেছে, বলের অভিমুখের সঙ্গে লম্ব ভাবে। কিভাবে? লম্ব ভাবে। তাহলে বলের সাথে বস্তুর সরণের মধ্যবর্তী কোণ কত হবে? কোনো কিছুর উপর যদি লম্বভাবে কিছু প্রযুক্ত হয় সেটা কত হয়? কোনো কিছুর উপর যদি লম্বভাবে একটা সরলরেখার উপর যদি একটা সরলরেখা লম্বভাবে প্রযুক্ত হয়, তাহলে দুপাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তোমরা জানো নিশ্চয়ই। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করছি, বস্তু যদি সেই দিকে লম্বভাবে যায় তাহলে কত ডিগ্রি কোণে যাবে? কোণে যাবে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণে যাবে। কত ডিগ্রি কোণে যাবে? 90 ডিগ্রি কোণে যাবে। আচ্ছা, তাহলে আমরা জানি কি জানি? কৃত কার্য সমান সমান W কি হবে? F S cos থিটা। F মানে কত? 60, S মানে কত? 2.5, আর cos থিটা মানে কত? cos 90 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এখানে করি, তাহলে এখানে এটা একটা জে লিখে দেবে, জে কি লিখবে? একটা জুল মানে একটা জে লিখে দেবে। তাহলে সমান সমান কত হবে? 60 গুণ 2.5 গুণ শিখিয়েছিলাম cos 90 ডিগ্রি মান কি শিখেছিলাম মনে আছে? 0। কি শিখেছিলাম? 0। তাহলে পুরোটা কত হবে? 0 জুল। তার মানে কোনো কার্যই হবে না। বুঝতে পারলে? তোমার চ্যাপ্টার যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কার্যহীন বল কাকে বলে। তোমার বলা ছিল কোনো বলের উপর যদি বলের প্রয়োগ যদি লম্বভাবে বা একদম সামনে লম্বভাবে আর কি যদি প্রয়োগ করা হয় তবে সেই বলের কোনো কার্য হয় না। বুঝতে পারলে? ভালো করে চ্যাপ্টারটা ফলো করবে। যাই হোক, তাহলে আজকে মোটামুটি এই পরিমাণ অঙ্ক তোমাদের, এতগুলো অঙ্ক তোমাদের করানো হলো। ভেবেছিলাম যে কার্য, ক্ষমতা, শক্তি 3টে অঙ্কই করাবো, কিন্তু দেখলাম যে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটা সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই কি করলাম, শুধু আজকে কার্যের অঙ্কগুলো করালাম। পরের দিন ক্ষমতা, তারপর দিন শক্তি, কার্য, তারপর দিন ক্ষমতা, শক্তি। বুঝতে পারলে? তাহলে এইভাবে করাবো। তো আবারও বলছি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, পুরো অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি মনে হয় যে আমার সঙ্গে অঙ্ক করতে তোমাদের ভালো লেগেছে, যদি মনে হয় হ্যাঁ দাদার মতন করে তোমাদেরকে বোঝাতে পেরেছি, তাহলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে বন্ধুরা জানতে পারে যে হ্যাঁ ভাইদার ইউটিউব চ্যানেল, ভাইদার পাঠশালা বলে একটা চ্যানেল আছে যেখানে একদম খুব সহজভাবে অঙ্ক তোমাদেরকে শেখানো হয়। আর আমি তোমাদেরকে বলছি, এইগুলো যে অঙ্কগুলো করালাম, কার্যের সংক্রান্ত যে অঙ্কগুলো আজকে করানো হলো, এইখান থেকেই পরীক্ষায় আসবে। আমি প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে, একটা অঙ্ক দুবার করেছি এক টাইপের অঙ্ক, কিন্তু বাকি সবাই বাছা বাছা অঙ্ক করেছি। প্রত্যেকটা বিষয় থেকে আমি একটা করে অঙ্ক নিয়ে করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? খুব ভালো করে মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করবে, ভালো করে বুঝবে। আর কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ঠিক আছে? আজকে মতন টাটা, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। ভালো থাকবে আর বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে? টাটা।